ঠান্ডা দুর্গাপুরের মানুষদেরকে মেলা দেখতে আসা থেকে আটকাতে পারবে না। কোটগুলো কত? কোটগুলো 500, 550। 200 কেন বলছো? ফুল দিবি কি? যদি তুই তোর গার্লফ্রেন্ডকে ফুল দিতে যাস তাহলে এখান থেকে কিনে নিবি। सॉक्स 30-40। हेलो दीदी, हेलो आओ सीधी, चलिए आओ सीधी। भैया जोश में आ गया कैमरा देख के। একটা আচারের দোকান আছে, মিষ্টি আচার পাওয়া যায় কিনা দেখবো রে। আমি বললাম ওখানে চাপবি, মাথা তো ঘুরে যাবে। তো এইদিকে এখন পাওয়া যাচ্ছে হচ্ছে জুতো, দেখতে পাচ্ছ তো যাই হোক, এটা এখন পশ্চিমবঙ্গে খাদান চলছে, তাই ও খাদান নামটাই নিল। চাপ বলে দে, কল্পতরু মেলা এসছে। everyone, welcome back to another video. সবাইকে ওয়েলকাম টু দুর্গাপুর। তো ব্যাপারটা হচ্ছে আজকে 2025-এর ফার্স্ট দিন, ফার্স্ট ব্লগ করছি আমরা 2025-এ গিয়ে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের সব থেকে বড় মেলা, যেটা হচ্ছে কল্পতরু মেলা। তো এটার জন্য ছোটবেলায় আমরা খুব অপেক্ষা করে থাকতাম যে শীতকাল এলেই 25শে ডিসেম্বর তারপরেই মেলা। তো সেই মেলায় শুরু হয়ে গেছে আজ থেকে, তো এখন চলতে থাকবে। তো আমরা প্রথম দিনই চলে এসেছি। এখন আমরা এই জাস্ট বাইকটাকে পার্ক করলাম, পার্ক করে পাশে আমরা দাঁড়িয়ে আছি। এবার মেলার ভেতরে ঢুকবো। তো তার আগে আমরা এখন সাইডের গেটটাতে আছি, আমরা সামনের যে মেলার যে মেন গেটটা সেখানে যাবো। এবার দেখলাম যে খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে প্রতিবারই সাথে এবারে আর একটু বেশি করে সাজিয়েছে। তো সবটাই তোমাদের দেখাবো। আর যেহেতু এই কয়েক বছর কোভিড ছিল, তারপরে মেলা হয়েছে বাট অতটাও নয়। তাও এইবার দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, আমি আটকে যাচ্ছি কথা বলতে বলতে। তো যাই হোক, ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে, কিন্তু এখন সকালবেলা থেকে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা। তো এবার তোমাদের মেলাটা একবার ঘুরিয়ে দেখাই, চলো। মেলার গেটটা ফার্স্টে দেখে নাও। কিরকম একদম সব দুর্গাপুরের মানুষ আজকে মেলাতে চলে এসেছে আমাদের মতন। আমি ভীষণ এক্সাইটেড মেলাটা ঘোরার জন্য। আর প্রতিবার যেই জায়গাতে যেই সব শপগুলো বসে স্টিল সেই জায়গাতেই বসেছে, একদম ফ্ল্যাশব্যাক হয়ে যায়। আর আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না এই মেলার এত মানুষের মাঝে, মানে এত কাঁপাচ্ছে পুরো, হেভি ঠান্ডা, তার সাথে ভিড়ও সেরকম। তাই ঠান্ডা দুর্গাপুরের মানুষদেরকে মেলা দেখতে আসা থেকে আটকাতে পারবে না একদম। তো চলো, তোমরাও বেশি না লেট করে ভিডিওটা দেখো, লাইক করো আর চলে আসো তাড়াতাড়ি, আর কমেন্ট করে জানাও তোমাদের এক্সপিরিয়েন্স। চলো বাকি দেখতে থাকি। আমি যারা দুর্গাপুর উৎসবের ভিডিওটা দেখেছো, আমি ওখানে আচার কিনেছিলাম বলে আমাদের আচার নিয়ে প্রচুর বড় একটা ঝামেলা হয়েছিল। প্রায় একদিন কথা বলা বন্ধ করেছিলাম শোভনের সাথে। তো আজকে এখানে আচারের দোকানের সামনে এসেছি বলে আমাকে প্যাক মেরে কথা বলছে যে আচার খাবি, আচার চলছে এখনো। আমার আচার অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। আর আচার এখানে অনেকেই কেনে, আমি তাই কিনেছিলাম। বেশি বকবি না। এগুলো বাড়িতেও কেনার মানে বানানো যায়, ওই দাম দিয়ে ভাই দামটা বেশি নিয়েছিল, সেই জন্য কেন ফালতু বেশি টাকা দেবো বলো, এই নিয়ে হয়েছিল ঝগড়া, আর কিছু না। পার্সোনাল ম্যাটার সবসময় সব জায়গায় শেয়ার করতে নেই বাবা। তো এদিকে দেখো খুব সুন্দর করে কিন্তু চুলের সেটিং স্ট্রেচিং করছে, মানে দেখাচ্ছে যে খোপা হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। তো দেখি আমি একটু। হ্যাঁ, हेयर स्टाइल बाल में डिजाइन बनाना है। नहीं नहीं
इसमें सब लिखा हुआ है, देखिए इसमें सब लिखा हुआ है। बाल में डालने के बाद कैसे हेयर स्टाइल है, बाल में डिजाइन बनाने वाला है। एक क्लिप से 8 डिजाइन बनता है। देखिए कैसे करते हैं। देखिए पहला डिजाइन बनाने के लिए आपको यहाँ से ऐसे लेना है। पहला डिजाइन তো এখানে হচ্ছে যে বাসন নেবে দিদি, সেই জন্য এইগুলো দেখছো এই ওপরে এই যে সবজি ধোয়া নাকি এগুলো নেবে। তো এটা হচ্ছে মেলার সেই জায়গা যেখানে দাঁড়িয়ে তুমি তোমার ভবিষ্যৎ শুনতে পারবে। হ্যাঁ, আরে এটাই করে, মানে যখন তুমি চাপবে তোমার ওয়েটটা করবে আর কানের মধ্যে নেবে, নিয়ে কি সব ভবিষ্যৎ নিয়ে তোমার বলবে। এটাই আমি ছোটবেলায় একবার পড়েছিলাম। कैमरामैन फोकस करो, एदिके 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 आइए 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 इधर आइए। 200 টাকা 200 টাকা 200 টাকা आइए आइए आइए। কোটগুলো কত? कोटগুলো 500 550। 200 কেন বলছো? आइए आइए। कौन सा चैनल कौन सा है? দা বঙ্গবাসী বেঙ্গলি চ্যানেল है हम लोगों का। তো ব্যাপারটা হলো যে এখন মানে মোটামুটি একটা আচারের দোকান আছে, মিষ্টি আচার পাওয়া যায় কিনা দেখবো রে। এখানের মধ্যে এমনি করছে। আমি ভাবলাম কে এলো। এখন হচ্ছে যেটা বলার যে এখন কিছু কিছু দোকান এখনো বসছে, পুরোপুরি যে বসে গেছে সেটা নয়, মানে দোকানগুলো হয়ে গেছে, জাস্ট তাদের যে জিনিসপত্রগুলো সেগুলো সাজাচ্ছে। তো এখন আমরা মেলাটার মানে 10% মতো ঘুরেছি, তো এখনো বাকি অনেক জায়গাটা যা পুরো মেলাটা ঘোরা বাকি আছে। তো চলো দেখতে থাকো, এই বলার আর কি। ঠান্ডা লাগছে প্রচন্ড আজকে। কেন বললে 30 টাকা বলেছিল, 30ই দেবো। কোনটা 30 টাকা বলেছে? 40 টাকা 40 টাকা 30 বললো তো। 40 টাকা 30 টাকা। ক্যামেরা সাক্ষী আছে কিন্তু, ক্যামেরা সাক্ষী আছে কিন্তু। অনলাইন আছে, অনলাইন। দা বঙ্গবাসী। এটা নেবো। ঠিক আছে দাও। এটা নেবো। তো দেখো এইটা হচ্ছে বেতের ব্যাগ হস্তশিল্প। তো এই স্টলটা কিন্তু আমার মনে হয় এখানে প্রথমবারই বসেছে, আগে কখনো দেখা যায়নি এটাকে। না, তুই কলকাতাতে দেখেছিস, দুর্গাপুরের এটা তো ফার্স্টই বসেছে। বেশ ভালো লাগছে দেখতে, বাট আমি নেবো না। আমি একটা জিনিস বুঝি না, মেয়েরা মানে জুয়েলারি দোকান মেলাতে এলে দেখলে ভাই এত কি কেনে, ভাই একটা দুটো করে কিনলো প্রতিটা মেলাতে। মানে এক সপ্তাহ ছাড়া ছাড়া একটা জায়গায় মেলা হলো, এক সপ্তাহ ছাড়া ছাড়া যাবে, তখন গিয়ে সেখান থেকে কিনবে। ভাই এখনো মেলাটা ঘুরলামে না পুরোটা, ওরা আবার দেখো এক একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে। কি বলবো, কিছু বলার নেই আর। তো যাই হোক, চলো দেখি এইভাবেই ঠিলে ঠিলে, মানে তোমরা যে ব্লগগুলো দেখো না মেলার কোনো ব্লগ, ওটা জানবে আমার জন্য পুরো মেলাটা ঘুরতে পারো, নাহলে ঘুরতে পেতে না। এই একটা জায়গাতেই সব হয়ে যেত ব্লগ। তো এইদিকে এখন পাওয়া যাচ্ছে হচ্ছে জুতো, দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে পুরো জুতোর দোকান। জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর এইদিকে হচ্ছে বাড়ির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এইদিকে হচ্ছে 100-200 করে তোমরা পেয়ে যাবে। এখানে কিছু সোয়েটার আছে।
এখন যে দিকটাতে এসছি এদিকে তোমরা হচ্ছে ওই 100-200 এরকম করে সব কিছু পেয়ে যাবে। 150 সোয়েটার আছে, তাছাড়া ম্যাক্সিমাম যা আছে সোয়েটারই আছে। আর তোমার প্যান্টস পেয়ে যাবে কিছু, মানে এরকম টাইপের কিছু জিনিসপত্র এই দিকটাতে রয়েছে। তো আমরা এখন যে দিকটাতে আছি, আর তারপরে এরপরই হচ্ছে খাবারগুলো, মানে খাবারের যে স্টলগুলো আছে সেগুলো স্টার্ট হচ্ছে। তো তারপরে আছে রাইডস। তো এরপরে আমরা যাব হচ্ছে খাবারের দিকে। তো খাবারের যে স্টলগুলো আছে সেই দিকে। হ্যালো, সো লেটস গো। ফুল দিবি কি? যদি তুই তোর গার্লফ্রেন্ডকে ফুল দিতে চাস তাহলে এখান থেকে কিনে নিবি, একবার করে দিবি, আবার চেয়ে নিবি, তাহলে নতুন থাকবে ফুলগুলো। থ্যাংক ইউ। বাকিটা আর কিছু বলবো না, যাদের মনে একটু কোশ্চেন থাকে, মনে একটু কোশ্চেন থাকে। বিয়ে দিয়ে দেবো। তো এদিকে হচ্ছে সক্স পেয়ে যাবে তোমরা। কত ভাইয়া সক্স? 30-40 30-40। 40 50 টাকা ले मोजा 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 बिक गया रे आ जाओ दीदी हेलो आओ सीधी चली आओ सीधी ভাইয়া জোশ মে আ গয়া ক্যামেরা দেখে। এই থেকে শুরু হচ্ছে খাবার। ফার্স্টে অ্যাজ ইউজুয়াল এই জায়গাতেই থাকে প্রতি বছর প্যারামাউন্টস। তো সেই প্যারামাউন্টস আছে, প্যারামাউন্টস থেকে আমরা মেবি কিছু খাবো না, তো ওটা বাদ দিয়ে বাকি দেখি। পেস্ট্রি খানা হ্যাঁ মুঝে, পেস্ট্রি। না বলেছিলি 1 জানুয়ারি থেকে খাবো না কিছু। পেস্ট্রি খাবি? ওইদিকে একজনকে ব্লগ করছে, আই ডোন্ট নো হু ইজ হি, বাট উনি করছেন ব্লগ, খুব ভালো লাগলো। উনি ব্লগ করেন, উনি লাইভ করছেন। ওকে। আর সামনের দিকে এখন রয়েছে বিশাল খাদান, খাবারের খাদান। দেখো একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাও, পুরো পচা তেলে ভাজছে। ও আমাকে ক্যামেরাটা ফোকাস করো ভালো করে। মেয়েদের নাকামো থাকে, এটা যে কোনো মেয়ে। তো যাই হোক, এটা এখন পশ্চিমবঙ্গে খাদান চলছে, তাই ও খাদান নামটাই নিল। যা বলে দে। কল্পতরু মেলা এসছে। তো চলো এদিকে আছে তোমাদের খাবারের স্টলগুলো দেখাই। তো তোমার লিভারটাকে ড্যামেজ করার জন্য এই তেলে ভাজা হচ্ছে, কেউ খাবে না মোগলাই। দুদিন আগে পর্যন্ত এই খাবারগুলো খাওয়ার জন্য লোকদেরকে ইন্সপায়ার করতিস রে। এক সেকেন্ড আমি কোনোদিনও এসে প্রমোট করতাম না যে ইয়ের খাবার খাও, মেলার খাবার খাও। মেলার খাবারকে আমরা অলওয়েজ অ্যাভয়েড করেছি। যদি না বিশ্বাস হয় আগের বছরের মেলার ভিডিও দেখো, তার আগের বছরের মেলার ভিডিও দেখো, তার আগের বছরও দেখতে পারো। একটা মেলা তো আমি বলিনি যে এখানে এসে খাবো। আমরা খেয়েছি। চলো
কেমন কেমন? এখান থেকে দিদি নিলে পাঁশকুড়ার চপ, তো দিদি খাচ্ছে। পাঁশকুড়ার চপগুলো কিন্তু ভালো খেতে, খেতে পারো তোমরা এখান থেকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই ছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রামটা যারা ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দাও। তো চলো নতুন ভিডিও আর এইভাবেই আসতে থাকবে। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর মুখে যেন হ্যাঁ সেটা থাকি। বাই।